বাড়ি জ্বালাই দিতে আসছি। এই মনের একটা চাওয়া কিডন্যাপ করেছে নাকি পালিয়ে গিয়েছে? রে আমার তোরে ছাড়া কথা বলবে না কিসের প্রেম করে পালিয়েছে তোমার এই ফাজিল ভাই এই মনের একটা চাওয়া না বুঝো মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে ভুলিয়ে বালিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে গেছে জীবনে আমি চাই আরে না কি? কিছুই খুঁজে বের করতে পারলি তোরা লাভ কি রে বলে মনে খুঁজে কোনো লাভ জীবন নেই। লইয়া যে জীবনটা যাইবে তোর স্মৃতি কাঁধে বইয়া তোরে শুধু চাই ভাইয়া কোথায় এখন? আমি আমি কি করবো? তোরে শুধু বাসা চাই থেকে প্রতিদিন ছাদের মতো আসে। আমার না এটাই এখন অবস্থা হইলে হয়েছে। যেন ছাদে না আমি উঠলে মইরা যাই বন্ধু তোরে শুধু চাই আমি রাতেই তোরে ব্যস্ত থাকলে শুধু যখন স্তব্ধ চাই তখন আকাশ দেখতে খুব ভালো লাগে। আমার না হইলে যেন আমি মইরা যাই তুই ছাড়া নাই কিছু তুই আমার সব তোর মনের অফিসে আমি জানি ফিরিতে না করবো ভাইয়া। জব তুই চাইলে সব করতে তোর জায়গা রাজি তুই থাকলে রাজি আজকে ডাইকা মুকাজি আমার মন অনেক বাজি কত কিছু ভাবে সব আসতে তবু থাকি তোরই অভাবে এই জীবনটা এলোমেলো এভাবে কি যাবে আমার পাগলের মন তোরে কবে পাবে কত স্বপ্ন আর আশা আমি রেখা দিচ্ছি মনে স্বপ্ন তো স্বপ্ন মনের কথা কেটা শুনে তুই ছাড়া লাগে জীবন কাটাইতা জীবনে কি করলে হবি আমার যাইতে হইব কোনে আরে তুই আমার ভালোবাসা পূর্ণিমার ইচ্ছা তুই ছাড়া কাটে না দিন কাটে না রাত তোরে না পাইলে আমার জীবন বিপা তোর লগে কইরা দেখবো প্রেমের কিসা তোরে শুধু চাই আমি আচ্ছা ঠিক তোরে আছে, আমি শুধু তোমাকে আর চাই আমাকে নিয়ে যাও। আমার না হইলে যেন আমি মইরা যাই বন্ধু তোরে শুধু চাই আমি তোরে শুধু চাই তুই আমার না হইলে যেন কি বললো? আমি মইরা যাই অথচ সানজানা আপু নাকি বাসায় আমেরিকা গেছে। তাহলে তো আমার মনে হচ্ছে আপু এই বিষয়ে কিছুই জানে না, যেহেতু সে দেশের বাইরে আছে, তাই না? আমি সেটাই ভাবছি এখন কি করবে? কি করবো, কোনো কিছু করানো নাই, মাথায় কোনো কিছু কাজ করতেছে না, পুরো মাথা ব্ল্যাঙ্ক হয়ে আছে। আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, বাঁচতে হলে যেটা আমি বাঁচবো তোমার কাছে লুকিয়েছি। একসাথে দুইজনে কি কথা বলো? হাসতে আমার পারি আমি সেদিন তুই ভাইয়ার থাকলে ভাবির সাথে কথা এই মনে ওরে বাঁচতে হলে বাঁচবো তোমার ভাইয়ার ভাবির সাথে কথা হয়েছিল? একসাথে এই, দুইজনে আরে ও শিখ, তুমি দেখতেছো তো আমি আমার বোনের জন্য পাগল প্রায় হয়ে গেছি, আমার ফ্যামিলির লোক এই মনে বলতেছো না আমার বাবা মারা অবস্থা? তারপর তুমি এই কথাটা আমার কাছে কেন বলছো? তুমি কিছু দেখা করো। তুমি একটু বোঝার ট্রাই করো। আসলে ভাইয়ার বড় আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যেন আমি এই বিষয়ে কাউকে কিছু না বলি। বন্ধু তোরে শুধু চাই আমি কিছুই জানি তোরে না। শুধু তবে এইটুকু চাই বলতে পারি, তার আগে আমার কিছু না হইলে যেন আমি মইরা যাই বন্ধু তোরে শুধু চাই আমি তোরে শুধু চাই না, আমি অনেক try করেছি আমার না হইলে যেন যেই আমি নাম্বারে কল মইরা করছি, যাই সেই নাম্বারটা তোরে শুধু অনেক চাই অনেক আমি thank you very তোরে much. শুধু এত বড় চাই তুই আমার না হইলে যেন আমি মইরা যাই বন্ধু তোরে শুধু চাই আমি তোরে শুধু চাই তুই আমার না হইলে যেন আমি মইরা যাই দেখো, ভাইয়া ভাবি তো রিলেশন করে বিয়ে করেছে, সুখে থাকার আশা। আমার ভালোবাসা পূর্ণিমার ইচ্ছা তুই ছাড়া কাটে না দিন কাটে না রাত তোরে না পাইলে আমার জীবন বিপা কেন মেনে নেবে না? লগে কইরা দেখবো প্রেমের কিসা তোরে শুধু চাই আমি তোরে শুধু চাই আমার বাবারে আমার না হইলে যেন আমি মইরা যাই তুমি তো আমার জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি তুমি যদি একটাবার তোমার বাবাকে একটু বোঝানোর ট্রাই করো, অবশ্যই তোমার বাবা বুঝবে, তোমার কথা কখনো ফিরিয়ে দেবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি কেন করবো পাইনি? তুমি তোমার বোনের চোখে দিকে তাকে প্রেম কখনো কথা কারে বলছো এমনকি বলে বোঝার ট্রাই করছো কত তুই কষ্ট। আমারে তারা শিখাই প্রেম করে বিয়ে করছে সুখে থাকার আশায়, সেখানে যদি আমরা তাদেরকে আলাদা করে দিই, কিভাবে সুখে থাকবে বলো? গেলি রে কই চেষ্টা করো তোমার বাবাকে বোঝানো। মায়া লাগাইলি রে বাসায় গিয়ে আপুর সাথে কথা বলবো। আর কি মায়া তুই লাগাইলি হ্যালো? রে না না, ব্যস্ত না, কি বলবো বলো? তুমি এক কাজ করো, তুমি পরে তোমার ভাইকে নিয়ে আমার বাসায় আসো। পাইলে তোমার ভাইকে থানায় নিয়ে যেতে বলো। সত্যি? সত্যি বলছি, বাসায় যাও। হ্যাঁ, বলো। থ্যাংক ইউ। You're most welcome. ওকে, রাখছি। টাটা। মা কই তুমি?
অবসান হয়ে গেল, দুঃখ দূর হয়ে গেল। আমরা খুশি, আমরা এখন সবাই হাসি খুশি থাকবো, মিলেমিশে থাকবো। কি বলে? আজ কতদিন পর আমার মেয়েটাকে হাসি মুখে দেখছি, আমার না খুব খুশি লাগছে। বেন সাহেবা, আমরাও কিন্তু কম খুশি না, বুঝলেন? আজকে দুই পরিবার একসাথে বসে আছি, এটা যে কত আনন্দের। তা তো বটেই, তোর রেঞ্জ হয়। আমার কিন্তু একটা সাফ সাফ কথা আছে। মানে আমি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান মহা ধুমধাম করে করতে চাই। আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, করেছি তো কি? আমরা তো মেনেই নিয়েছি। আর আমার একমাত্র মেয়ের বিয়ে আমি মহা ধুমধাম করে আয়োজন করবো না? তুমি কি বলো? আমারও তো একটা মেয়ে আছে, সেটা না হয় আপনি রেখে দেন। বিয়েতে আনন্দ করবেন, খরচ করবেন, সেক্ষেত্রে 4 হাত একসাথে করে একসাথে আনন্দ করলে হয় না? সর্বনাশ, আপনি এত কৃপণ, এটা তো আমি বুঝতে পারিনি বেন সাহেব। হ্যাঁ, আপনি হ্যাক করেছে 4 জনের হাত বেঁধে দিতে যাচ্ছেন। আচ্ছা, অসুবিধা নেই, আপনি যাচ্ছেন, আমার আর কি করার আছে। জামাইবাবুজি, তোমার কি এদের বিয়েতে কোনো আপত্তি আছে? আমার বন্ধ হয় না বাবা। হ্যাঁ, কিন্তু আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। বন্দি আছে প্রাণী শোনো না, আমারও না অনুমাকে খুব পছন্দ। তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, তুই কিছু বলবি না? তোর পছন্দ অপছন্দ? না মানে বাবা, এখন তোমরা যদি সবাই চাও তাহলে কিন্তু ব্যাপারটা হতে পারে। জানতাম তো। ওই যখন ওদের সাথে তোর দেখা সাক্ষাৎ শুরু হলো, তখনই আমি বুঝেছি ডাল ফ্রাই কুচ খেলায় অসুবিধা নেই। যা, তাহলে তুই হবু বউয়ের সামনে গিয়ে একটু বস, পাশে গিয়ে বস, আমরা সবাই দেখি কেমন লাগে। যা। লজ্জা পায় বাবা। বাবা, এই বৌমা, তুমি এবার দোতলায় বসে আছো কেন? নিচতলায় আসো। লজ্জা পেতে পারো, মুখটা